আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই সিজদা না করে যে অপরাধ করেছিলি তার চেয়ে বড় অপরাধ করেছি, সেই যুক্তি পেশ করে। সেই কারণে আদমকে আল্লাহ তাআলা যখন বহিষ্কার করলেন, কোরআনে বারবার বলা আছে আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই ইবলিস তোর জান্নাতে বসে আমার জান্নাতে থেকে আমার সামনে অহংকার করার কোনো সুযোগ নেই। আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। অহংকার কার চাদর? যেই ব্যক্তি অহংকার করলো সেই জন্য আল্লাহর চাদর ধরে টান দিল, আর যে আল্লাহর চাদর ধরে টান দিল তাকে আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করে ছাড়েন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই যেহেতু অহংকার করেছিস, এবারে আমার জান্নাতে বসে অহংকার করার কোনো সুযোগ নেই। ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বের হয়ে যা, জান্নাতে থাকতে পারবি না। ঠিক তেমনি ভাবে এই ইবলিসের 1000 বছর, কয়েক হাজার বছর পরে আবার বাংলাদেশে যখন আরেক লেডি ইবলিস অহংকার করে বলল পালায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বললেন ফাখরুজ মিনহা, তোর বড় দাদা সে যখন অহংকার করেছিল তাকে জান্নাত থেকে বের করে দিয়েছি, তুই আমার বাংলায় বসে অহংকার করেছিস, তোকে বাংলা থেকে বের করে দিয়ে দিলাম, যা তুই যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, নরেন্দ্র মোদীর জৌল ত্যাগ করে থাকবি, তোর বাংলা জমিনে স্বাধীনভাবে থাকার জন্য। আগুন অহংকার। যুবক ভাইদের বলবো, যৌবনে অনেক ধ্যান করেंगे, ত্যান করেंगे, লাঠি के अंदर मुगुर भरेंगे, सीना टान করে এমন করে পায়ের আঘাত করে মনে হয় যেন জমিটা চিরে ফেলে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও যুবক তুমি অহংকার ধরে আমার জমিনে চলাচল করো না, তুমি এত জোরে পা ফেলো, ইন্নাকা লান তাখরিকুল আরদা ওয়ালান, তুমি আমার জমিনকে পদাঘাতে ছিঁড়ে ফেলতে পারবে না। আবার সিনা উঁচু করে চলছো, মনে হয় যেন আসমানটা ছুঁয়ে যাবে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের দৈর্ঘ্য পর্যন্ত, উঁচু পর্যন্ত পৌঁছতে পারবে না, আসমান ছুঁয়ে পড়ার কথা। অহংকার। ইবলিস এই আগুনের কারণে অহংকার করলো। মানুষের দেহের মধ্যে সেই আগুন আছে, মানুষের জন্য অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার রোগের চিকিৎসার জন্য ফরজ করলেন সালাত। কি ফরজ করলেন? ঔষধ দিলেন, ঔষধ, আধ্যাত্মিক ঔষধ। আজকে ঔষধ নিয়ে আলোচনা করবো। রোজা একটা ঔষধ, যে তোরা রোজার আগমন উপলক্ষে বিষয় দিয়েছে, তো সেজন্য আজকে রোজা যে একটা ঔষধ আলোচনা। প্রথম হলো কি, আগুনের রোগটার নাম কি? আমি কিন্তু সনদ নিব পরে, না পারলে কিন্তু অবস্থা খান, তারা বলেন আগুনের স্বভাব কি? মানুষের মধ্যে আগুন আছে, সেজন্য মানুষ কি করে? এবারে অহংকার রোগের চিকিৎসা দিলেন সালাত। ওয়া আকিমুস সালাহ, অহংকার রোগের চিকিৎসার জন্য তুমি সালাত কায়েম করো। প্রথমে কানে হাত দাও, এরপর অপরাধীর মতো হাত বাঁধো, এরপরে মাথাটা ঝুঁকিয়ে দাও, এরপরে তোমার সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত অঙ্গ চেহারাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও, আর নিজেকে বলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই নফস, কিসের অহংকার করছিস? তুই তো মাটির থেকে সৃষ্টি, আবার মাটিতে ফিরে যাবি, আবার তোকে মাটির থেকে উঠতে
হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোর অহংকার করার কোন সুযোগ নেই। মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। और যুবক, তুমি যদি সত্যিকার মানুষ হতে চাও, সত্যিকার পৃথিবীর জন্য কিছু করতে চাও, আগে সালাতের মাধ্যমে নিজের অহংকারকে মিটিয়ে দাও। একটা শস্য দানা যেরকম ভাবে প্রথমে নিজেকে মাটির সঙ্গে মিলিয়ে দেয়, তারপরে তার থেকে ছোট্ট একটা অঙ্কুর বের হয়, এরপরে বড় একটা গাছ হয়ে যায়, সেই গাছের থেকে ফল হয়, সেই ফল মানুষ ভক্ষণ করে, ছায়া দেয় মানুষে, পশু পক্ষী তাদের উপকৃত হয়, মানুষ দুনিয়াতে অক্সিজেন পায়। যদি আগে এই সাধারণ বীচিটা নিজেকে মাটির সঙ্গে বিলীন করে না দিত, তাহলে গাছ হতো। আর যুবক, তোমাকে মনে করতে হবে সালাত হচ্ছে একটা ঔষধ। কোন রোগের ঔষধ? অহংকার রোগের ঔষধ। অহংকার রোগটা আসলো থেকে? আগুন থেকে। এইবারে আমরা আর একটা দিকে যাব। মানুষের মধ্যে মৌলিক উপাদানগুলো সব আছে, মাটিও আছে। কি আছে? মাটি আছে। মাটি শুধু আছে তা না, পৃথিবীতে যত রকম মাটি আছে, আদম অর্থ কি জানেন আপনারা? আদম মানে হচ্ছে চামড়া। আদম মানে কি? আদিমুল আরদ। আদিমুল আরদ। জিব্রাইল আজরাইলকে যখন বললেন যে পৃথিবী থেকে মাটি নিয়ে আসো, এমন থাবা মারলেন, গোটা পৃথিবীর চামড়াটা তুলে নিয়ে চলে গেছে। এই জন্য নাম হয়ে গেছে আদম। আদম অর্থ কি? আদিমুল আরদ। সব রকমের মাটি চলে আসছে। ও মানুষ, তুমি যদি লক্ষ্য করো, তোমার এই ছোট্ট পৃথিবীটা সব রকমের মাটি বহন করে। পৃথিবীর মাটি কোথাও ফসল বেশি হয়, তোমার মাথা, দাড়ি, যারা দাড়ি কামায় দেখেন না, কামায় একদিন, পরের দিন আমার বলা কি উর্বর জমি। উর্বর জমি আছে। পৃথিবীর কোন জায়গা মরুভূমি ফসল মোটেই হয় না। তোমার হাতের তালু, পায়ের তালু মরুভূমি ফসল হয় না। কথা না ঝগড়া লাগে বলে না, তুই এই কাজটা তুমি করবি, আমার হাতে ফসল জমাবে, জীবনে জমাবে, কারণ মরুভূমি। এটা কি? আবার যদি তুমি তালাশ করো, পৃথিবীর কিছু অঞ্চল আছে যেখানে ফসল কিছু হয়, আবার কিছু হয় না, অল্প স্বল্প হয়। তোমার শরীরে অন্যান্য দেহগুলো, আকারগুলো হচ্ছে সেগুলো, মাঝে মধ্যে ফসল আছে, মাঝে মধ্যে নাই। পৃথিবীতে যত রকম মাটি আছে, সব রকম মাটি এখানে আছে। এবারে বলবো, মাটিরও একটা রোগ আছে। রোগ মাটির কি আছে? কোন তো মাটির রোগটা কি বলতে পারবে? মাটির রোগ হচ্ছে কৃপণতা, বখিল, কঞ্জুস। মাটির রোগ কি? কৃপণতা। ভালো করে শুনুন। মাটি তার উপরে যা পায় সবগুলো আস্তে লুকিয়ে নেয়, ভিতরে গোপন করে ফেলে। একটা জিনিস কিছুদিন রাখবেন, কয়েকদিন পরে উপরে নাই, চলে গেছে ভিতরে। সবগুলোকে গুদামজাত করে কক্ষিগত করে নিজের কাছে রাখবে, কাউকে কিছু দিতে চাবে না। কৃপণতা, কঞ্জুসি, এই রোগটা হচ্ছে মাটির স্বভাব। মানুষের মধ্যে মাটি আছে, সেই জন্য মানুষও যা পায় সবগুলো কুক্ষিগত করে, গুদামজাত করে, কাউকে কিছু দিতে চায় না। হাদিসে আসছে, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনু আদম ইল্লা মা আকালতা ফাআফনাইত ওয়া মা লাবিসতা ফাআবলাইত ওয়া মা তাসাদ্দাকতা ফাআমদাইত। ও বনি আদম, তুমি কেবল বড় আমার মাল, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার আমার সব আমার। কিন্তু তুই কি চিন্তা করেছিস তোর কি জিনিস? তুই কি একটু ভেবে দেখেছিস তোর কি জিনিস? ইল্লা মা আকালতা ফাআফনাইত। যা কিছু খেয়ে ফেলেছো,
আর আরেক রাস্তা দিয়ে বের করে দিয়েছো, সেগুলো তোমার, তুমি এগুলো ব্যবহার করেছো, তোমার এগুলো। যা তুমি পরিধান করেছো, কাপড় চোপড় পুরাতন করে ফেলেছো, এগুলো তোমার। আর যা তুমি আল্লাহর ব্যাংকে জমা করেছো, দান খয়রাত করেছো, ওইগুলো তোমার, মৃত্যুর পরে ওগুলো তুমি পাবে। এছাড়া যত সম্পদ তুমি জমা করেছো, এইগুলো তোমার নয়। তুমি যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়ে যাবে, মৃত্যু রোগে আক্রান্ত অবস্থাতে তার মালের 2/3 মালিকানা চলে গেছে। তার মানে মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় যদি কেউ বলে আমার সব সম্পত্তি দান করলাম, সবটা কার্যকর হবে না, 2/3 থেকে কার্যকর হবে না, 1/3 কার্যকর হবে। কারণ বাকি 2 অংশের মালিকেরা ওয়ারিসদের মালিকানায় চলে গেছে। এরপরে যখন মৃত্যু হয়ে গেল, সঙ্গে সঙ্গে পুরা মালের মালিকানা চলে গেছে ওয়ারিসদের মালিকানায়। কয়টায়? প্রথম কাজ হচ্ছে মৃত্যু ব্যক্তি যখন মারা যায়, তার মাল আর তার মালিকানায় নেই, এখন অন্যদের মালিকানা চলে আসছে। 4টা হক আসে। কয়টা হক? কয়টা হক? 1 নাম্বার হক হচ্ছে কি জানেন, যেটা আপনারা করেন না। 1 নাম্বার হচ্ছে মৃত্যু ব্যক্তির সম্পত্তি থেকে প্রথমে তার ঋণগুলো পরিশোধ করা। 2 নাম্বার কাফন দাফন করা, দাফন কাফন করা। 3 নাম্বার ওসিয়ত থাকলে পূরণ করা, বৈধ ওসিয়ত। এরপরে যা কিছু থাকবে সেগুলো ওয়ারিসদের ভাগে চলে গেছে, আপনার মালিকানা আছে কি? এই জন্য মৃত্যু ব্যক্তির কবরের কাপড়ে, কাফনের কাপড়ের পকেট আছে? পকেট আছে? নাই কেন? এইটাই চিন্তা করতে হবে। কি সুন্দর কবিরা চিন্তা করেছেন। গুলাগ গুলশা জুদা গশতা তরু তাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हमेशा इज्जत मेहमा बैत खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हिजाबे नवारू सादर शरे बरे शौहर नमी मानद, अगर मानद शबे मानद শবে দিগার নবী মানাত। ইরানের একজন বড় কবি ছিলেন, তিনি নিজেকে নসিহত করতেন নিজেকে। বিষ্ণু হাফেজ বতুদুয়াম, ও হাফেজ, ওনার উপাধি ছিল হাফেজ। বিষ্ণু হাফেজ বতুদুয়াম কে দুলতাজা নবী মানাত। ও হাফেজ, আমি তোমাকে বলছি, নিজেকে বলছেন। দেখো ফুলের বাগানে ফুল কি সুন্দর দেখা যায়, লাল গোলাপ। দেখেন না, আমাদের সবাই লাল গোলাপ শুধু ছাড়ায় একটা গোলাপ দেখা যায়। কি সুন্দর গোলাপ ফুল ফুটে থাকে, কিন্তু কয়দিন তার সৌন্দর্য থাকে? 1 দিন, 2 দিন, 3 দিন, এরপরে ছেড়ে আনলে আস্তে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বিষ্ণু হাফেজ বতুদুয়াম কে গুলতাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। 1 দিন তাজা থাকে, 2 দিন তাজা থাকে, পরের দিন থাকে না। हिजाबे नवारू सादर बरे शौहर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। একজন নতুন বউ যখন তোমার বাড়িতে আসে, কি সুন্দর লম্বা ঘোমটা দিয়ে থাকে, চেহারা দেখা, চুল তো দেখা দূরে কথা, চেহারা দেখা যায়। আস্তে আস্তে পুরান হতে থাকে, কাপড়টা উপরে সরতে থাকে, এক সময় মাথায় কাপড় খুঁজে পাওয়া যায় না। এটাই তো নিয়ম। हिजाबे नवार हमेशा इज्जत मेहमा बैत खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद।
একজন মেহমান যখন তোমার বাড়িতে আসে বা তুমি যখন কারো বাড়িতে মেহমান হয়ে যাও, প্রথম দিন গেলা কি আদর যত্ন করমা, পোলাও, হাঁস মুরগি, কোনটা খাবেন কোনটা খাবেন না, ডাবের পানি নিয়ে হাজির হয়ে যায়। কিন্তু যখন একদিন 2 দিন 3 দিন চলে যায়, আস্তে আস্তে ভর্তা ডাল আসতে থাকে, এরপরে মনে মনে ভাবে মেহমান যায় না কেন। এটাই দুনিয়ার নিয়ম। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যতই বলো ইয়াকুলু ইবনু আদম মালি মালি, ও বনি আদম তুমি যত বলো আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম, ও বনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি খেয়েছো একটা মুখ দিয়ে ঢুকিয়েছো, পিছনের মুখটা যে বের করে বাগান নষ্ট করেছো এটা তোমার, ওমা লাবিস্তা ফাআবলাইতা, যা তুমি কাপড় চোপড় পরিধান করেছো এগুলো তোমার, ওমা তাসাদদাকতা ফাআমবাইত, আর যা তুমি সাদাকা করে আল্লাহর রাস্তায় জমা করেছো কিয়ামতে ওইটা পাইবা, ওটা তোমার। এছাড়া সবগুলো তোমার না, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে অন্য মালিকানায় চলে যাবে। সুতরাং এই রোগের থেকে বাঁচতে হলে, কৃপণতা রোগের চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ দিলেন, দ্বিতীয় ঔষধ ওয়াআতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত দিতে থাকো, দিতে দিতে যখন তোমার দেওয়ার অভ্যাস হয়ে যাবে, আস্তে আস্তে কৃপণতা রোগের চিকিৎসা হয়ে যাবে। কোরআন তোমাকে বলে দিয়েছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তুমি কৃপণতা করে সবগুলো জমা করে রাখতে চাও না, সবগুলোর মালিক তো তুমি না, তোমার এই সম্পদের মধ্যে বঞ্চিত প্রার্থী ভিক্ষুকদের অধিকার রয়েছে। 2 নম্বর চিকিৎসা হয়ে গেল। 3 নম্বর, মানুষের মধ্যে আরেকটা মৌলিক উপাদান আছে, পানি। কি আছে? পানি। পানি মানুষের মধ্যে আছে কিনা? পানি শুধু আছে তা না, এই গোটা পৃথিবীতে যত রকমের পানি আছে সব রকমের পানি তোমার এই ছোট্ট দেহ পৃথিবীটার মধ্যে আছে। পৃথিবীর পানি কোথাও লবণ পানি, কোথাও মিষ্টি পানি, কোথাও তিতা পানি, কোথাও নষ্ট পানি। তোমার দেহের মধ্যে জিহ্বার নিচের থেকে খাবার দেখলে পানি একটা আসতে থাকে বা সবসময় পানি সাপ্লাই দেয়, এটা মিষ্টি পানি। এই পানি যদি তোমার বন্ধ হয়ে যায়, তোমার খাবার বন্ধ হয়ে যাবে, তোমার মুখের লালা আসবে না, তুমি কি দিয়ে খাবে? কি মিষ্টি পানি সবসময়ের জন্য ফোয়ারা চালু আছে। আবার যদি লবণ পানি তালাশ করো, ঘামের পানি, চোখের পানি, লবণ পানি। আবার যদি নষ্ট পানি তালাশ করো, পেশাবের পানি। আর যদি তুমি তিতা পানি তালাশ করো, পিত্তের পানি। দুনিয়ায় যত রকম পানি আছে সব রকমের পানি তোমার এই ছোট্ট দেহের মধ্যেও আছে। এবারে তোমাকে বলবো, পানিরও একটা রোগ আছে। পানিরও কি আছে? পানিরও একটা রোগ আছে। পানির রোগটা কি জানেন? লোভ। পানির রোগ কি? পানি যদি সমতল জায়গায় ছাড়া হয়, সে কি এক জায়গায় বসে থাকবে? আস্তে আস্তে আরো জায়গায় কিনা। ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে পানি আছে। সুতরাং পানির স্বভাবটা মানুষের মধ্যে আছে। লোভ, হিরস, লোভ যেটাকে বলা হয়। মানুষ নিজে 10টা বিল্ডিং এর মালিক, পাশে এক ঝুপড়িওয়ালা আছে, চিন্তা করে ঝুপড়িওয়ালাকে কবে দখল করবো, তাহলে পুরা সুন্দর একটা স্টার হবে। এই চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মানুষ যত বুড়া হয় লোভ তত বাড়তে থাকে। আপনাদের যুবকরা যে টাকা পয়সা কামাই করে, দান খরচ বেশি করে, আর বুড়ো যারা এরা অপরাধ দান খরচ করে।